হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের জন্য তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স এমসিকিউ প্র্যাকটিস সেট 6 নম্বর, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করে আমি 15টা কোয়েশ্চেন দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো পার্ট 1 থেকে দেখবে। আমি কোয়েশ্চেন বলবো, অ্যান্সারটা তোমরা আগে নিজেরা ভাববে, তারপরে সঠিক ভাবলে কিনা সেটা আমি যখন অ্যান্সারটা মিলিয়ে দেব চেক করে নেবে। এই ভিডিওগুলো হচ্ছে রিভিশন পারপাস ভিডিও। কতটা পড়া তোমাদের মনে আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। যেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, সেরকম পয়েন্টগুলোই আমি এখানে ইনক্লুড করছি। তাই যতগুলো প্র্যাকটিস সেট দিয়েছি প্রত্যেকটাই তোমরা অতি অবশ্যই চেক করে নেবে। যারা টার্গেট করছো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে 90-র মধ্যে 80+ নম্বর কমন পাওয়ার, তাহলে যেই সাজেশনস গুলো দিয়েছি সেগুলো চেক করে নেবে। সবকিছুই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য ম্যাথ সলভের ভিডিও সেপারেট দেওয়া আছে, টপিক ডিসকাশনের ভিডিও সেপারেট দেওয়া আছে। পুরো বইটা খুব সহজে কুইক রিভিশন সিরিজের মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমি বুঝিয়ে রেখেছি। যাদের যেই চ্যাপ্টারটা অসুবিধা আছে তোমরা গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নেবে। যদি কোনো লিংক খুঁজে না পাও কমেন্টে জিজ্ঞেস করবে। আমার ভিডিও থেকে যদি কিছু অসুবিধা হয়, আমি যে সাজেশনের কোয়েশ্চেন্স গুলো দিয়েছি যদি অ্যান্সার না পাও জিজ্ঞেস করে নেবে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো, সেখানে কিছু কোয়েশ্চেন আটকাচ্ছে, ম্যাথ আটকাচ্ছে, তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নিও। টোটাল কোয়েশ্চেনটা লিখে কিংবা পুরো কোয়েশ্চেনটার ফটো তুলে আমার মেল আইডিতে অ্যাটাচ করে দিও। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে মেল আইডি। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিও আর এমসিকিউ এর প্র্যাকটিস সেটের ভিডিওগুলো ফার্স্ট থেকে দেখবে। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি দেখো, খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য আসার চান্স কিন্তু খুব বেশি বায়ুমণ্ডলের স্তর থেকে কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন তো এখান থেকে দেখতে পাচ্ছই, হয় এমসিকিউ বা 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে পাবে। বায়ুমণ্ডলের শীতলতম আর উষ্ণতম স্তরগুলো কি কি? শীতলতম স্তর মেসোস্ফিয়ার, উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার। যদিও থার্মো মানে উষ্ণতাটাকে বোঝায়, গরমকে বোঝায়, এখানে কিন্তু তোমরা ভুল করো না। সব থেকে বেশি উষ্ণ হলো এক্সোস্ফিয়ার। একদম বাইরের স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে টেম্পারেচারটা কম থাকে। এক্সোস্ফিয়ারে কিন্তু 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, যেটা উষ্ণতম স্তর বায়ুমণ্ডলের। থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারের সাথে কিন্তু কনফিউশন হয়, এটা ভুল হয়, খেয়াল রাখবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সঠিক অ্যান্সার সি হয়ে যাবে কারেক্ট অপশন। যতগুলো ম্যাথ কোয়েশ্চেন আমি এখানে ইনক্লুড করেছি, ডিটেলসে কিন্তু ম্যাথগুলো বলবো না। আমার অলরেডি ম্যাথ সলিউশনের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো চেক করে নেবে। আমি এখানে তাড়াতাড়ি কিভাবে করতে হবে বলে বেরিয়ে যাব। যদি কিছু অসুবিধা থাকে কমেন্টে জিজ্ঞেস করে নিও। যেগুলো অসুবিধা থাকবে আমি সেই পয়েন্টগুলো তোমাদের এক্সপ্লেন করে দেব। কোয়েশ্চেন যেটা দিয়েছি 2nd নম্বর, নির্দিষ্ট উষ্ণতায় টেম্পারেচারটা কনস্ট্যান্ট এবং
70 cm চাপে, মানে এটা পারস্তম্ভ চাপ, কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 81 cm চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? অনেক সময় একটা সিএম একটা এমএম দেওয়া থাকে। যদি সেরকম দেওয়া থাকে তাহলে যে কোনো একটা ইউনিটে তোমাদের কনভার্ট করে বাকি ম্যাথটা সলভ করতে হবে। যদি আয়তন এমএল এ দেওয়া থাকে তাহলে লিটারে কনভার্ট করে ম্যাথ সলভ করতে হবে। টেম্পারেচার গুলো সব সময় সেকেন্ড চ্যাপ্টারে যত তোমাদের ম্যাথ দেবে সেন্টিগ্রেডে দেওয়া থাকে, সেগুলোকে কেলভিনে কনভার্ট করে ম্যাথ সলভ করতে হবে। টাইমটা ফিজিক্যাল সায়েন্সে শুধুমাত্র বিওটি ছাড়া সব সময় সেকেন্ডে কনসিডার করা হয়। তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে মিনিটে, তোমরা কিন্তু সেকেন্ডে টাইমের ভ্যালু পুট করবে। বিওটিতে শুধু 1 আওয়ারের টাইমটা পুট করতে হয়, বাকি সমস্ত জায়গায় টাইমটা সেকেন্ডেই ভ্যালু পুট করতে হয়। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে, তাহলেই কিন্তু ম্যাথ সলভে কোনো ভুল হবে না। আর যদি এগুলো মিস করো তাহলে কিন্তু অপশন ভুল হয়ে যায়। তাই এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রেখে কোয়েশ্চেন ভালোভাবে দুবার পড়ে তোমরা ম্যাথ সলভ করবে। এখানে চেঞ্জের কোনো ব্যাপার নেই। যেই ফর্মুলাটা ইউজ করবে P1 V1 ইকুয়াল টু P2 V2, বার করতে হবে V2টা। সলভ করবার পর যে অ্যান্সারটা বেরোবে 34.74 লিটার। 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটের সংকেত KClO3 বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়? এটা গ্রামে দেওয়া আছে, আয়তন মানে লিটারে তোমাদের কনভার্ট করে নিতে হবে। যখনই তোমরা এই ধরনের ম্যাথ সলভ করবে ব্যালেন্স ইকুয়েশনটা তোমাদের লিখে নিতে হবে। পটাশিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন, ব্যালেন্স ইকুয়েশন করতে হবে। দু অণু উৎপন্ন হচ্ছে 2+3, লিখলাম না আমি ইকুয়েশনটা, তোমরা ইকুয়েশনটা লিখে তারপরে ম্যাথগুলো সলভ করবে। চ্যাপ্টার 3 এর ম্যাথ সলিউশন, অভিনব, সাতরা, ছায়া, এই সমস্ত বইগুলোর থেকে আমার অলরেডি করানো রয়েছে তোমাদেরকে। তোমরা গিয়ে ডিটেলসে ওই ভিডিওগুলো দেখে নিও। ওভাবে যখন পুট করবে তারপরে আণবিক ভর বার করতে হবে, কত গ্রামের জন্য কত লিটার আমরা অক্সিজেন পাচ্ছি এসটিপিতে সেটা বার করে, যেটা দিয়েছে 12.26 এর জন্য কত অক্সিজেন পাবো বার যখন করবে অ্যান্সার হবে 3.36, মানে এ অপশনই হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, তাপীয় রোধের মাত্রা কি? তাপীয় রোধের মাত্রা m-1 L to the power -2 T to the power 3 থিটা। পুরো ডেরিভেশনটা আমার ডিটেলসে আলোচনা করা রয়েছে। চ্যাপ্টার 4 পুরো চ্যাপ্টারটা ভালোভাবে আলোচনা করা রয়েছে। তোমরা গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নিতে পারো, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। এখানে সঠিক অ্যান্সার 4এরটা হচ্ছে ডি অপশন কারেক্ট। কিভাবে মাত্রা বার করতে হয় সবকিছুই আমার কিন্তু বোঝানো রয়েছে। রস্যদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ রেটিনার সাপেক্ষে কোথায় মিলিত হয়? রেটিনার সামনে মিলিত হয়। আর দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে রেটিনার পেছনে মিলিত হয়। মনে রেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, লেন্সের ক্ষমতা যাকে পি দ্বারা ডিনোট করা হয় সেটা হয়ে যায় ফোকাস দূরত্বের অনন্যক, মানে 1/f হবে কারেক্ট অপশন। তারপরের কোয়েশ্চেন, তামা
পারদ, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের মধ্যে উষ্ণতা পরিবর্তনে রোধের পরিবর্তন হয় না যেটার, সেটা হলো ম্যাঙ্গানিজ হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোন ভৌত রাশি অ্যাম্পিয়ারকে বোঝায়? অ্যাম্পিয়ার যেটা এ দ্বারা ডিনোট করা হয়, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রা মানে আয়ের একক। তাহলে আই আমরা কোথায় কোথায় পাবো, কোন কোন ফর্মুলাতে পাই সেটা মনে করে নাও আগে। একটা হয় I is equals to Q by T, যেখানে কিউটা আধান, টিটা হলো টাইম। এরকম ভাবে আমরা লিখতে পারি ওহমস ল অনুযায়ী কি জানি V is equal to IR, মানে I equal to V by R। তাহলে এই ফরম্যাট থেকে যদি আমরা ইউনিট পুট করি তাহলে অ্যাম্পিয়ারটা হয়ে যাবে কুলাম বাই সেকেন্ড, মানে যেটাকে কুলাম সেকেন্ড ইনভার্স হিসেবে লেখা হবে। তাহলে এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়। এখান থেকে যদি আমরা আয়ের ইউনিটটা বার করি তাহলে হয়ে যাবে ভোর পার ওহম, মানে ভোল্ট ওহম হবে না, ভোল্ট ওহম ইনভার্স, বা এটা ভি বাই রো এরকম ভাবেও দিতে পারে। যেটা ডিভাইডেড বাই থাকে সেটা ওপরে গেলে -1 হয়ে যায়, এখানে যদি স্কোয়ার থাকতো ওপরে গেলে -2 হিসেবে লেখা হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এর অপশনটা কারেক্ট। তারপরে দেখো কি দিয়েছি, তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত যদি হয়, আলফা কণা কোথা থেকে যদি নির্গত হয়, আলফাটা হিলিয়ামের মতন সংকেত হয়ে যায়, মানে কি 2 হলো পরমাণু ক্রমাঙ্ক, 4 হচ্ছে তার ভর সংখ্যা। যদি আলফা কণা বেরিয়ে যায় মানে ধরে নেবে একটা হিলিয়াম বেরিয়ে গেল, একটা আলফা কণা বেরোলো মানে একটা হিলিয়াম বেরোলো, তাহলে কি হবে, পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে, ভর সংখ্যাও কি কমবে, 4 কমবে। নির্গত হচ্ছে আলফা কণা মানে হিলিয়াম কণা বেরোচ্ছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দিয়েছে পরমাণু ক্রমাঙ্ক 4 না 2 হ্রাস পায়, পরমাণু ক্রমাঙ্ক 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। যদি বেরিয়ে যায় এটাই হয়ে যাবে কারেক্ট অপশন, বৃদ্ধি পায় হবে না। নেক্সট, হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্ব মান অনুযায়ী সাজাও। প্রথমে হ্যালোজেন মৌলগুলো কি কি সেটা ভেবে নাও। হ্যালোজেন মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবারে ঊর্ধ্বক্রম বলেছে, মানে যার সব থেকে বেশি সেটা লাস্টে দিতে হবে, সেরকম ভাবে তোমাদের লিখতে হবে, মানে গ্রেটার দ্যান দিয়ে লিখতে হবে। সব থেকে বেশি হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যেটা তড়িৎ ঋণাত্মক সেটা হলো ফ্লোরিন, সব থেকে কম হলো আয়োডিন। কারেক্ট যে অর্ডারটা হবে আই গ্রেটার দ্যান বিআর, গ্রেটার দ্যান সিএল, গ্রেটার দ্যান এফ। ঊর্ধ্ব মান যদি বলে এরকম হয়, এটাই যদি অধম মান হতো তাহলে লেস দ্যান সাইন দিয়ে লিখতে হতো, এফ লেস দ্যান সিএল, লেস দ্যান বিআর, লেস দ্যান আই। এরকম ভাবে লিখলে এটাকে বলা হয় অধক্রম মান, এরকম ভাবে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে লিখলে বলা হয় ঊর্ধ্বক্রম মান। এই জিনিসগুলো টার্মসগুলো একটু খেয়াল রাখবে। তারপরের কোয়েশ্চেন, কঠিন অবস্থায় আয়নীয় যৌগ কোন রকম তড়িৎ পরিবহন করতে পারে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি এর অপশনটা কারেক্ট। তারপরে নিম্নের মধ্যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, মানে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? NaCl তড়িৎ পরিবহন করতে পারে, MgSO4 তড়িৎ পরিবহন করতে পারে, H2SO4 তড়িৎ পরিবহন করতে পারে, HCl তড়িৎ পরিবহন করতে পারে, HNO3 তড়িৎ পরিবহন করতে পারে, NaOH তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে করতে পারে না গ্লুকোজের জলীয় দ্রবণ,
গ্লুকোজটা জলের মধ্যে তো দ্রবীভূত হয়ে যায়, কিন্তু জলে দ্রবীভূত হয়ে কোনো রকম আয়ন উৎপন্ন করে না, তাই জন্যই গ্লুকোজের জলীয় দ্রবণ বা চিনির জলীয় দ্রবণ জলে দ্রবীভূত হলেও কি করতে পারে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, তড়িৎ পরিবহন করতে পারে না, আয়ন উৎপন্ন করতে পারে না। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইড আর পোড়া চুন কত ওজন অনুপাতে লাগে? 1:3 অনুপাতে লাগে। পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে বেশি পরিমাণে যে উপাদান থাকে কপার, মানে সিইউ হয়ে যাবে কারেক্ট অপশন। তোমাদের 8 নম্বর চ্যাপ্টারের 8.6 চ্যাপ্টারটা থেকে যেই কোয়েশ্চেনটা 1 মার্কস বা 2 মার্কসের আসে, আইইউপ্যাক নেম, আমার ডিটেলসে টপিক বোঝানো রয়েছে। যাদের কোনো কিছু অসুবিধা রয়েছে তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। জৈব রসায়নের আমি অনেকগুলো ভিডিও তোমাদের দিয়ে রেখেছি, কিভাবে নামকরণ করতে হয় সেগুলো বলে রেখেছি। তোমরা যদি এখনই ভিডিওগুলো ভালো করে দেখে নাও, বুঝে নাও, ক্লাস 11-এ যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রেও তোমরা অনেকগুলো নামকরণ এখনই কিন্তু করতে পারবে। আমার সেরকম ভাবেই ডিটেলসে বোঝানো রয়েছে। আর জৈব রসায়নের আইইউপ্যাক নাম থেকে 1 মার্কসের কোয়েশ্চেন বা 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসেই। দুরকম ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, একটা নাম দিয়ে দিল, স্ট্রাকচার লিখতে বলে, একটা স্ট্রাকচার দিয়ে দিল, নাম লিখতে বলে। দুভাবেই আমার বলা রয়েছে তোমাদেরকে। তোমরা যদি কিছু অসুবিধা হয় গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছি, দুটো কার্বনের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত কি? C2H6, এটা নয়, এটা অ্যালকেন, ইথেন। C2H6O, এটা তোমাদের ভাবতে হবে কি হতে পারে। এটা হলো ইথাইল অ্যালকোহলের সংকেত। ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, যেটাকে আমি এরকম ভাবে দিয়েছি, মানে এটাও হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যদিও এই হাইড্রোকার্বনের মধ্যে অক্সিজেন যৌগটা রয়েছে। C2H4, এটা অ্যালকিন, এটাই হয়ে যাচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল। কিংবা যদি অ্যালকাইন দিত CH মানে যেটাকে তোমরা লিখতে পারো C2H2, এটাও হয়ে যেত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল। তাহলে এখানে 15 সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশন কারেক্ট। তাহলে আজকে আমি তোমাদের 15টা কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিংকগুলো চেক করে নেবে, এমসিকিউ গুলো ফার্স্ট পার্ট থেকে দেখে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।